নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ক্লার্কের পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এবং এখানে অ্যাপ্লিকেশন যারা করবে আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো, অর্থাৎ 15ই মে 2025 তারিখ থেকে 23শে মে 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমরা এখানে বেতন পেয়ে যাবে প্রতি মাসেই 20,000 টাকা। কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন 02/2025 টু 2026, অর্থাৎ 2025-26 নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখানে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, ক্লারিক্যাল পোস্ট, যেখানে দেখো 20,000 টাকা প্রতি মাসেই তোমরা বেতন পেয়ে যাবে এবং এখানে এজ লিমিট কিন্তু কোনো বার নেই, অর্থাৎ 18 বছর থেকে শুরু করে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী দেখো আরও একটি পোস্ট হয়েছে গ্রুপ ডি পোস্ট বা পিওনের পোস্ট, এবং পিওনের পোস্টের ক্ষেত্রে তোমরা প্রতি মাসেই বেতন পেয়ে যাবে 15,000 টাকা করে এবং এখানেও কোনো রকমের বয়সের লিমিট কিন্তু নেই, অর্থাৎ কমপক্ষে 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো 3 নম্বরে রয়েছে ড্রাইভারের পোস্ট এবং এখানে 12,000 টাকা প্রতি মাসেই তোমরা স্যালারি পেয়ে যাবে এবং এখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে কমিশনারেট অফ ট্রান্সপোর্টে তোমরা কিন্তু পোস্টিং পাবে। দেখো, এখানে ত্রিপুরার বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলি রয়েছে সেই সমস্ত বিভিন্ন দপ্তরে তোমরা কিন্তু পোস্টিং পাবে। যেমন দেখো, প্রথমের দপ্তর হচ্ছে ইনস্টিটিউশন অফ দ্য লোকায়ুক্ত ত্রিপুরার তরফ থেকে এখানে কিন্তু পোস্টিং পাবে এবং পরবর্তী দেখো কমিশনারেট অফ ট্রান্সপোর্ট অর্থাৎ এখানে দেখো পরিবহন দপ্তরে পোস্টিং পাবে। এই ধরনের বিভিন্ন দেখো যে সমস্ত বিভাগগুলি রয়েছে সেই সমস্ত বিভাগের তরফ থেকে বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী 4 নম্বরে দেখো এখানে সাপোর্টিং স্টাফ ফর প্রিপেড অটো অথবা ট্যাক্সি, এখানে 9,000 টাকা প্রতি মাসে তোমরা স্যালারি পাবে, 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী রয়েছে ড্রাইভার ট্রেনার। এই ড্রাইভার ট্রেনারের ক্ষেত্রে দেখো এখানে 20,000 টাকা স্যালারি রয়েছে, 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে তোমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তোমরা কিন্তু পোস্টিং পাবে। এরপরে দেখো এখানে তোমরা যা অ্যাপ্লিকেশন করবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, তো এখানে তোমাদের জানা রাখি শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস থেকে শুরু, অর্থাৎ মিনিমাম যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেরা এবং মেয়েরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, অর্থাৎ এখানে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে আরও একটি তথ্য, এই যে নিয়োগ এটা কন্ট্রাকচুয়াল বেসিসে বা টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হলেও দেখো 6 থেকে 11 মাসের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হলেও এখানে একটি তথ্য তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো এই যে সময়সূচি সেটা কিন্তু এক্সটেন্ড করা হবে তোমাদের পারফরম্যান্সের ভিত্তিতে এবং চাহিদা অনুসারে, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে যে ধরনের চাহিদা রয়েছে বা তোমাদের যে পারফরম্যান্স রয়েছে সেটা যদি স্যাটিসফ্যাক্টরি হয়ে থাকে তাহলে তোমরা দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারবে। এবং দেখো এটা হচ্ছে সোফেদের তরফ থেকে তোমরা কিন্তু পোস্টিং পাবে, ত্রিপুরা সোফেদ। এখানে আরও একটি তথ্য দেখো, এখানে তোমরা কিন্তু SC ST এবং PWD তারা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 5 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ সর্বোচ্চ তোমরা এখানে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা অ্যাপ্লিকেশন করবে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে, অ্যাপ্লিকেশন ফি লাগছে তোমাদের 200 টাকা। যখন তোমরা
অ্যাপ্লিকেশন করবে অনলাইনে তখন এই নির্দিষ্ট পেমেন্ট কিন্তু তোমাদের করতে হবে। পেমেন্টের ক্ষেত্রে দেখো ব্যাংকের ডিটেল কিন্তু রয়েছে সফেদের তরফ থেকে। দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জিবি হসপিটাল ব্রাঞ্চ আগরতলা, এই নির্দিষ্ট অ্যাকাউন্টে তোমাদের কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে এবং তারপরে ফর্মটি ফিল আপ করে তোমাদের ফাইনালি সাবমিট করতে হবে। দেখো অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে কি বলা হয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন সেল বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি, অর্থাৎ তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে ইন দ্য ওয়েবসাইট। কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা হচ্ছে দেখো https://sofed.tripura.gov.in, এই নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে 15ই মে 2025 তারিখ থেকে 23শে মে 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো। দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, ইনকমপ্লিট অথবা আনম্যাচড অ্যাপ্লিকেশন অ্যান্ড উইদাউট অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, অর্থাৎ এখানে ইনকমপ্লিট ফর্ম ফিল আপ করলে হবে না। আনম্যাচড অর্থাৎ তোমাদের ডকুমেন্টের সাথে প্রত্যেকটি ইনফরমেশন যেগুলো তোমরা দেবে প্রত্যেকটি কিন্তু ম্যাচ হতে হবে। তার সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফিও কিন্তু পেমেন্ট করতে হবে, না হলে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। আর সব শেষে দেখো বলা হয়েছে নো অ্যাপ্লিকেশন সেল বি রিসিভড ফিজিক্যালি অর বাই পোস্ট ইন এনি সার্কামস্টেন্সেস, অর্থাৎ দেখো এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনোভাবে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ফিজিক্যালি অর্থাৎ সরাসরি সে অফিসে গিয়ে বা বাই পোস্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমাদের কমপ্লিট করতে হচ্ছে অনলাইনে। এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।